কি নাম আপনার? আমার নাম হচ্ছে রত্না রায়। বাড়ি কোথায়? দিনাজপুর জেলা, বীরগঞ্জ উপজেলা। কোন ক্লাসে পড়েন? আমি এবার এসএসসি পরীক্ষা দিব। আব্বা আম্মা? বাবা মা কৃষিকাজ করে। নিজের জমি না অন্যের জমি? অন্যের জমিতে। মা? মাও কাজ করে মাঠে। মাঠে কাজ করে নাকি? আপনি একসময় কাজ টাজ করছেন নাকি মাঠে? হ্যাঁ মাঠে কাজ করছেন একসময়? হ্যাঁ অবশ্যই। কি কাজ করতেন? যেমন ভুট্টা, তারপর ধান কাটে, এগুলোও করি মাঝে মাঝে। ভাই বোন কয়জন আপনারা? আমরা 2 বোন, ভাই নেই। বোন আপনি বড় না ছোট? আমি ছোট। বড় বোন কি ফুটবল খেলে? না না, বড় বোনের বিয়ে হয়ে গেছে। ফুটবলে কিভাবে আসতেন আপনি? ফুটবলে কিভাবে আসতেন ফুটবলে? নাজির স্যারের হাত ধরে এবং পলাশ স্যারের হাত ধরে আমি। মানে ওখানে প্রথম কোথায় খেলছেন? কিভাবে আপনাকে বাছাই করলো ওরা? প্রথম আমি জেলা পর্যায়ে খেলছিলাম, তারপর ওইখান থেকে আমার নাজির স্যার এখানে যোগাযোগ করে দিছে। এখন আচ্ছা, প্রথম যে আসছেন মানে আপনাকে বাছাই করছে কিভাবে? আপনি কি স্কুলে খেলতেন বা এটা ক্যাম্প হয় না? কোন প্রথম ক্যাম্পে কবে আসছেন মনে আছে এটা? জেলা পর্যায়ের। জেলা পর্যায়ে কি সেটা কোন ক্যাম্প বঙ্গমাতা ছিল? বঙ্গমাতা 1917। তখন পলাশ স্যার আমাকে দেখছেন, খেলা দেখছেন এবং বাছাই করছেন। কোন মাঠে খেলছেন আপনি? দিনাজপুর, তারপর রংপুরে। প্রথম কোন মাঠে খেলছিলেন যেখান থেকে স্যার আপনি চয়েস করছেন? আমি সর্বপ্রথম ইন্টার স্কুল খেলছি। ইন্টার স্কুল থেকে যখন আমাদের জেলা পর্যায়ে খেলা হয় তখন ওইখানে ডাকে যাই খেলতে। এইভাবে কোন পজিশন প্লেয়ার আপনি? রাইট উইঙ্গার। রাইট উইঙ্গার না? আপনার প্রিয় খেলোয়াড় কে? প্রিয় খেলোয়াড় মেসি। মেসি না? আর দেশে প্রিয় খেলোয়াড় কে? হ্যাঁ, দেশে আপনার প্রিয় খেলোয়াড় কে? হামজা। হামজা না? সব হামজা। আর মেয়েদের মধ্যে হচ্ছে ঋতুপর্ণা চাকমা। আপনি তো রাইটিং এ খেলেন তাই না? আগে কি রাইটিং এ খেলতেন না অন্য পজিশনে খেলতেন? আগে স্ট্রাইকারে খেলতাম, তারপর উইঙ্গে। এখন উইং এটাই আমার ভালো লাগে। লিগে কি প্রথম খেলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এবার লিগে প্রথম। এবং হচ্ছে আমি 2024 ন্যাশনাল ক্যাম্পে ছিলাম 1916। পরে বাদ পড়ে গেছেন না? হ্যাঁ, বাদ পড়ে গেছি। খারাপ লাগছে একটু না? হ্যাঁ অবশ্যই, খারাপ তো লাগার কথা। আচ্ছা, লিগে গোল করছেন আপনি? এলাকায় বিভিন্ন খেলা খেলছেন না বিভিন্ন জায়গায়? হ্যাঁ হ্যাঁ ওখানে গোল আছে আপনার? হ্যাঁ আছে। হ্যাট্রিক আছে? ঠিক, হ্যাঁ, ম্যান অফ দ্য ম্যাচ ছিলাম। কোথায় এটা? এটা হচ্ছে একটা আমাদের ওয়ার্ল্ড ভিশন থেকে খেলা হয়েছিল আমাদের উপজেলায়, ওখানে হ্যাট্রিক করছি। তারপর হচ্ছে একটা ইন্টার স্কুলে খেলা হয়েছিল ওইখানে। সবচেয়ে মজার গোল কোনটা, যেটা সবসময় মনে পড়ে, স্মরণীয় গোল কোনটা আপনার? স্মরণীয় নীলফামারীতে একটা ম্যাচ খেলছিলাম, ওইখানে একটা গোল করছি, যেখানে দর্শক আমাকে অনেক সাপোর্ট করছিল। ওই গোলটা আমার দেখার মতো ছিল আর কি। কিরকম দূর থেকে করছিলেন? হ্যাঁ, দূর থেকে গোল করছিলেন? না না, ডি বক্সের ভিতরে। স্মরণীয় গোল কি কারণে স্মরণীয় আপনার? এক গোলে জিতছিলেন ম্যাচটা নাকি? 2 গোলে জিতছিলাম। আচ্ছা, একটা গোল করছি আর একটা বল বানাই দিছিলাম, গোল করছিল। ম্যান অফ দ্য ম্যাচ কতবার হয়েছে? অনেক বেশি হয়েছে, অনেকবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে না? 3 বার। আসলে আমি তো তেমন একটা খেলি না, খেলি না, বাইরে তেমন একটা খেলি না। আর যেটুকু খেলছি ভালোই খেলছি। ম্যান অফ দ্য ম্যাচ 3টা, এটুকু। তো জাতীয় দল থেকে বাদ পড়ছেন, এখন কি স্বপ্ন জাগে না আবার জাতীয় দলে আসেন? হ্যাঁ অবশ্যই। এই জন্য কি প্ল্যান আপনার, কি পরিকল্পনা কি আপনি? আমার স্বপ্ন এটাই যে আমি দেশের জন্য খেলবো, আমার নিজের জন্য খেলবো, ভবিষ্যতের জন্য যেন আমি কি বলবো, ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারি। যখন ফুটবলে আসতেন মানে এলাকায় কি কোনো বাধা দেয় না কি মেয়ে আমাদের খেলতে যাবে, কোনো সমস্যা ফেস করছেন কখনো? হ্যাঁ অবশ্যই, আমি যখন খেলা শুরু করি তখন অনেক বাধা দিছিল। ফ্যামিলি থেকেও বলছিল যে খেলার দরকার নাই, মেয়ে মানুষ আবার কিসের খেলা। তো আমি কি বলবো, তখন বাবা মা অনেক বাধা দিত, বাট আমি সেগুলো করতাম না। এখন বাবা মা খুশি? হ্যাঁ, বাবা মা এখন খুশি আছে, এখন সাপোর্ট করে যথেষ্ট। আচ্ছা, খেপ খেলে কত টাকা পাইছেন? সবচেয়ে বেশি কত পাইছেন? 1000। 1000 এর বেশি পান নাই না? আসলে আমি খেপ খেলি না তেমন একটা, আর যেটুকু খেলি কখনো বলি না যে আমাকে এত টাকা লাগবে বা এত টাকা লাগবে। আমাকে যেটা খুশি করে দেয় আমি সেটাই। আচ্ছা,
এখন আপনার এই যে বিভিন্ন জায়গায় যে কাজটা খেতে কাজ করছেন, মজার ঘটনা বলেন তো, কি আবাদ করছেন? ভুট্টা লাগাইছিলাম, ভুট্টা ছিঁড়ছিলাম, তারপর ধান কাটছিলাম, এটুকু। মজা লাগে এগুলো না? হ্যাঁ, মজাই লাগে, সবাই একসাথে করলে ভালোই লাগে। আর কোন হাত কাটছিলেন বা সাপ দেখছিলেন, কোন ঘটনা আছে? হুম। না না। খুব মজা লাগে আপনার না? তো বড় তারকা হতে চান আপনি না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। আমি আপনার যে কিছু কয়েকটা পাল দেখছি, ভালো লাগছে, আপনি বড় তারকা হতে পারবেন।